গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালবেলায় আজকে একটু দেরি হয়ে গেছে, একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, যেহেতু কাজ আমার সেরকম ছিল না, কোথাও যাওয়ার তাড়া ছিল না। মুখ ধুয়ে চা বসিয়ে দিলাম। চা খেয়ে এরপর আমি আমার ঘরের কাজে লেগে পড়ব। একটা কথা বলি তোমাদের, জানো আমাদের এই একা লাগাটা কেন তৈরি হয়? আমরা দূরে থেকেও কিন্তু একসাথে থাকতে পারি, মানে যদি যোগাযোগ ঠিক মতো থাকে, কিন্তু আমাদের কোনো একটা কারণে যখনই ইগোর লড়াই হয় যে আমি কেন আগে কথা বলবো, সে কেন বলছে না, এই ভাবতে ভাবতে সম্পর্কগুলো যেন কেমন শেষ হয়ে যায়। তাই বলবো, কোনো রকম এরকম ইগো না রেখে একটু সবাই মিলে আসো, যোগাযোগ ভালো রাখি, কথা বলি। আর মানুষের জীবনের কতই বা দাম আছে বলো, আজকে আছি কালকে নেই। যাই হোক, সকালবেলায় আমার চা খেয়ে দিনটা শুরু হলো। এরপর আমি একটু ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ফ্রিজের এগুলো সেলফ, এগুলোকে অনেক দিন হলো পরিষ্কার করা হচ্ছে না, এমনি পরিষ্কারই ছিল, তাও আরেকবার ক্লিন করে নিলাম। ক্লিন করার পর সত্যি চকচক করছে কাজগুলো, ভালো লাগছে। আর এই ফ্রিজের তলায় এই সেলফটা যেটা আছে সেটা সবজি রাখা হয়, এটাও অনেকটা সবজির সেই গুঁড়ো গুঁড়ো পড়ে এখানে কেমন একটা ময়লা মতো লাগছিল, দিয়ে এটা মুছে নিলাম। এরপর নতুন করে আবার সবজিগুলো ধুয়ে এর মধ্যে রাখা হবে। এরপর চলে এলাম আমি আমার রান্নাঘরের কাজে, সেটা হলো রান্নায়। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো রসুন থেতো করে নিচ্ছি। আজকে কি রান্না হবে, আর এখানে দেখো পেঁয়াজ, এখানে কড়াইতে তেল গরম করছি। এরপর পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। অনেক দিন হলো চিকেন খাচ্ছি, কিন্তু আজকে যেন বেশি খেতে ইচ্ছা করছে, কারণ হচ্ছে খুব ঠান্ডা লেগেছে, গলা শুনিয়ে বুঝতে পারছো, সেই কারণে একটু কষা কষা চিকেন খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। আর এই চিকেনটা দেখো অল্প, মানে দুবারে করেছি, আরেকদিনকে করেছিলাম, আজকে আরেকদিন আবার করছি। ম্যারিনেট করাই ছিল, ফলে এই পেঁয়াজগুলো ভেজে তুলে রেখে দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে রেখে দিলাম থালার ওপরে। এরপর কড়াইতে আবার ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে এর মধ্যে যে রসুন থেতো করা দেখেছিলে, সেই থেতোরে রসুনগুলোকে প্রায় 3-4 চামচ মতো হবে রসুন হয়েছিল থেতো করা, মানে রসুনটাকে বেশি করে দিলে পর যদি সর্দিটা একটু কমে আর কি, মুখে স্বাদ লাগে, এই কারণে একটু রসুন বেশি করে দিচ্ছি। এগুলোকেও ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে রসুন। এবার এর মধ্যে যে চিকেনটা ছিল সেইটা আর পেঁয়াজ, তারপরে আলু সব এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ম্যারিনেট করার সময় দই, টক দই, তারপরে হলুদ, নুন এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম একসাথে, দিয়ে এবার নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ঢেকে দেবো। আর খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা ঝাল ঝাল করে ভাত দিয়ে খেয়ে নেব। আর একটু হলুদ আর পরিমাণ মতো আর একটু স্বাদ মতো নুন দিয়ে নিয়েছিলাম। নুন যদিও বা আগে দেওয়া ছিল, অল্প করেই দিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।
এমনি তো বেটে মশলা দিয়ে রান্না করা হয়, এটা একটু ভাজা এরকমভাবে করলাম, একটু অন্যরকমভাবে, যাতে মুখে স্বাদ বাড়ানো যায়। যাই হোক, ভালোই হয়েছিল খেতে। তোমরা একদিন করে দেখো কেমন লাগে। তা আজকের মতো এখানেই, আবার অন্যদিন অন্য ভ্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আনন্দে থেকো, যতটা পারা যায় আনন্দে থেকো। ব্যাস, টাটা।